আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই কনকনে শীতের মধ্যে সবাই নিশ্চয় বাসায় বসে থাকেন এই রাত্রিবেলা। আর এখন রাত্রেবেলা থেকে শুরু করতেছি। তো এখন দেখেন কি গ্যাস, অথচ এই গ্যাসগুলো থাকে না, রান্না করে দিনে খাওয়াই যায় না। তাই ভাবলাম আরও এই শীত আসলে এই শীতের সবজি, অনেক রকম সবজি দিয়ে যে একটা আমরা নিরামিষ রান্না করি, সেটা কিন্তু শীতের মধ্যে খুবই ভালো লাগে। তো আজকে আমি ভাবছি যে সবজি রান্না করব। তো সবজি সব রকমের তরকারি দিয়ে আজকে আমি নিরামিষ রান্না করব। সেই জন্য আমি এখানে অনেক রকম তরকারি কেটে নিয়েছি। তো এখানে গাজর, মূলা, নতুন আলু, ফুলকপি, সিম, তারপর আর কি বেগুন দিয়েছি। তো এর সাথে যদি মিষ্টি কুমড়া হতো তাহলে আরও ভালো হতো। তো মিষ্টি কুমড়া নেই ঘরে আজকে, তাই মিষ্টি কুমড়া দিব না। তাতে কি হয়েছে, যে কোনো একটা মিষ্টি পদের আইটেম তো আমি দিবই। আমি আমার ফ্রিজে ফ্রোজিং করা মিষ্টি আলু আছে, তো আমি ভাবছি মিষ্টি আলুটাই দিব। আর এখানে যা যা লাগবে সেজন্য আমি সব কিছু কেটে নিয়েছি। তো দেখাই, এই তো আমি কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন কাটা, আর এটা হলো পাঁচফোড়ন। তো এটা ছাড়া তো নিরামিষ হবেই না, এটাতেই সুস্বাদু স্বাদ দ্বিগুণ বাড়ায় নিরামিষে। শুকনা মরিচ কাটা, ধনিয়া পাতা কাটা, কাঁচা মরিচ কাটা, আবার সাথে তো আমি শুকনা মরিচের গুঁড়ো দেবই। তো এই হলো, এগুলো আমি কেটে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলো সিদ্ধ একটু ভাপ দিয়ে নেব, তাহলে ভালো হয়। তো আমি ভাপ দিয়েছি, তো বসাইছি। আর আঁচটা যদি এরকম বেশি থাকে তাহলে সবজির কালারটা নষ্ট হয় না, সেই জন্য আমি রাত্রেবেলায় করব। আর আজকে ভাবছি মূলত সকালে তো খাওয়া হয়নি না, তো রাত্রেবেলায় খাবো। তো আজকে আমি এই নিরামিষ আর ঘরের রুটি বানাবো, পরোটা বানাবো, সেগুলো দিয়েই খাবো। এগুলো দিয়ে কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, সবাই জানেন। তো এটা সিদ্ধ হতে থাক, একটু সিদ্ধ করে নেব, মানে পুরোপুরি সিদ্ধ না, একটু ভাত দিয়ে নেব, তাহলে ভালো হয়। অনেক সময় হয় কি, মশলাতে এক এক পদ করে দিতে গেলে মূলাটা বলেন, মূলাটা কিন্তু আমরা সব সময় রান্না করলে ভাত দিয়েই নেই। তো এভাবে দিলে সেটা একটা অন্যরকম সিদ্ধ হয় না, কেমন কি বলে, কেমন ঝিরকুটে লেগে থাকে। তো সেই জন্য আমি সব কিছু একটু ভাত দিয়ে নিচ্ছি। তো এটা হতে থাক, তো সাথেই থাকুন, দেখতে থাকুন আজকে আমি কিভাবে নিরামিষ রান্না করি। নিরামিষ তো সবাই রান্না করে, তারপরও আমি কিভাবে রান্না করি, আর শীতের মধ্যে খেতে যে কি অসাধারণ তাই নাই বললাম। আর হাতে বানানো রুটি, নরম নরম ফুলকো ফুলকো রুটি দিয়ে খাবো। তো একটু তো কষ্ট করতেই হবে, তাই সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করি। এই তো আমি কিন্তু তরকারিগুলো সিদ্ধ করে নিয়েছি, হালকা ভাপ দিয়ে নিয়েছি। গরম গরম ধোয়া উঠতেছে, আর এদিকে পাতিলাটা বসাইছি। আর আমি শীতের মধ্যে আমার বেশিরভাগ এটার মধ্যে রান্না হয়, কারণ শীতের মধ্যে অনেক ধরনের সবজি থাকে, যেমন ফুলকপির তরকারিটা বেশি হয়। লাউ রান্না করলে, ফুলকপি রান্না করলে, বাঁধাকপি যদি আমি মাংস দিয়ে রান্না করি তাহলে আমি এই পাতিলটাই রান্না করি। কারণ শীতের দিনে তরকারিটা, সবজি বলেন, বেশি খাওয়া পড়ে সবাইরই। তো তেলটা গরম হচ্ছে, আমি এখন এই যে শুকনা মরিচগুলো আমি কেটে রেখেছি, শুকনা মরিচগুলো দেব। সাথে পাঁচফোড়নগুলো দিব।
এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে, বেশি না, অর্ধেকটা ভাজা ভাজা হলে মানে সিদ্ধ হলে রান্না করতেছি। মিনি আসছে। এরপর এখানে হলুদ দেব, মরিচ দেব, আদা রসুন বাটা দেব। আগে একটু পেঁয়াজটা ভালো মতো হোক, তো আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু হয়েছে, পুরোপুরি ভাজা ভাজাও করবো না, আবার কাঁচাও থাকবে না। তো এরকম হওয়ার পর এখন আমি আদা রসুন বাটা দিব পরিমাণ মতো। আর একটু লাগবে আদা রসুন বাটা, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই যে এই পানিগুলো, এগুলো হলো সবজি যে আমি সিদ্ধ করেছি, তো এই পানিগুলো কিন্তু আমি ফেলবো না। এই পানিগুলোর মধ্যে কিন্তু ভিটামিন আছে, কারণ সবজির সিদ্ধ পানিগুলো সিদ্ধ করলে বলে মানুষের যে তার ভিটামিনই চলে যায়। তো পানির মধ্যে আছে, যেহেতু আমি পানিগুলো ব্যবহার করব যতটুকু পারি। তো এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে কিছুটা পানি দিলাম। তো এখন আমি পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো আন্দাজ মতো যতটুকু আর কি সবজি, সেই আন্দাজ মতো মরিচ গুঁড়ো দিলাম। এটা কষাবো, কষাইতে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। এরপর আমি এখানে তরকারিগুলো দিব। তো এটা হোক। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা তেল বের হয়ে গেছেন। তো এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব, সিদ্ধ করা সবজিগুলো এখনও ধোয়া বের হচ্ছে। এখন ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে সবজির কালারটা। এই তো দেখেন সবজির কালারগুলো এখন কতটা সুন্দর লাগতেছে। যেটা আমি কষানো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। তো আমি কিন্তু এখানে একটু চিনি অ্যাড করব, এখন না, পরে। তো এখন আমি এখানে ফ্রোজিং করা মিষ্টি আলু আছে, সেগুলো দিব। আর এই যে এখানে আমি মিষ্টি আলু হালকা ভাপ দিয়ে ফ্রোজিং করে রেখেছিলাম, দেখেন এখনও কি বরফ। তো আমি কিছুটা মিষ্টি আলু দেবে, এভাবে কিন্তু আপনারাও
যদি হালকা ভাপ দিয়ে মিষ্টি আলুর সিজনে কিনে হালকা ভাপ দিয়ে এভাবে রেখে দেন, বছর জুড়ে খেতে পারবেন। স্বাদ কিন্তু তেমনই থাকে। তো আমি এখানে কিছুটা মিষ্টি আলু দিব। এগুলোই হবে। আমি কিছুটা মিষ্টি আলু দিলাম সাথে। আর তরকারিটা মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর আমি এই পানিগুলোই দেব। তো এই তো নিরামিষটা হচ্ছে। তো এখানে আমি কাঁচামরিচ কাটা, ধনিয়া পাতা সবই দেওয়া হয়ে গেছে। এখন ঝোলটা শুকাবে সেই অপেক্ষায়। এখানে আমি যেহেতু হয়ে আসছে, এখন এখানে আমি একটু চিনি, সামান্য একটু চিনি দেব। তো সামান্য একটু চিনি দিলাম। কি ধোয়া উঠছে, আমার ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে। তো দেখেন কতটা লোভনীয় লাগতেছে। এখনই দেখতে যে কি সুন্দর লাগতেছে, খেতেও অসাধারণ লাগবে। আর এইদিকে আমি গরম পানি বসাইছি রুটি বানানোর জন্য। আর এই যে আমি এখানে একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, আর একটু খামিরের সাথে তেল দিয়েছি যাতে রুটিগুলো সফট হয়। এভাবে একটু তেল দিলে তখন দেখা গেছে রুটিগুলো অনেক সফট হয়, খেতেও ভালো লাগে, নরম থাকে, অনেকক্ষণ নরম থাকে। আর নিরামিষটাও হোক। আর গরম পানিটা এখন আমি আটার মধ্যে ঢেলে দেব রুটি বানানোর জন্য। এই তো আমাদের খাবার দাবার রেডি। দেখেন এখনো সবজি থেকে কেমন ধোয়া উঠছে। তো এই যে এইদিকে গরম গরম পরোটা ভাজছি। আর দেখি রুটিটা, এই যে রুটিও বানাইছি, রুটি, পরোটা, সবজি। আর এইদিকে মুরগির মাংস আছে, একটা ডিমও আছে সাথে, আর গরুর মাংস আর শিরাব্বু বাড়তেছে। আর এখানে একটু লাল শাক আছে যদি খাওয়া হয় সেই জন্য সাথে নিলাম। আর এই যে বেশি করে রান্না করছি, কারণ সবজি রান্না করলে তো আর অল্প রান্না করা যায় না নিরামিষ, তাই একটু বেশি করে রান্না করছি যেন সকালে থাকবে, সকালে রুটি দিয়ে খাওয়া যায়, 2-3 দিন লাগিয়ে খাবো। সেই জন্য একটু বেশি করেই রান্না করছি, কারণ সবসময় সবজিটা রান্না করা হয় না, মূলত গ্যাসও থাকে না। গ্যাস থাকে না জন্যই তো রাত্রে এইগুলা খাওয়া হইলো সকালে মজাদার খাবার, আর ওই খাবার খাই আমরা রাত্রে। তো এই দেখেন খাওয়ার মানুষগুলো বসছে, আর ও তো সব সময় খাইতে বসলো মোবাইল, একটা বাজে অভ্যাস। হ্যাঁ, তো আমার রান্না বাড়াটা কেমন লাগলো? হ্যাঁ, সবজি খাইবা কেন? সবজিই লাগে না, দেখছেন আমার ছেলেটা গরুর মাংসের তরকারিটা আউগায় দিচ্ছে, তো ওটা দা খাইবো। মানে ওদের সবজি দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তো আমার রান্না বাড়াটা কেমন লাগলো, খাবারটা কেমন লাগতেছে, যাদের যাদের খেতে ইচ্ছে করে এসে পড়েন, আমাদের সাথে যোগ দেন। আশেপাশে যারা আছেন, রুটি খাবার না পরোটা? তো কেমন হলো আর আমার সবজি রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। খেতে পারলে অবশ্যই একটু ভালো মতো বুঝতে পারতেন। আমরা খাই, আপনার স্বাদ নেন। তো আমরা খাই, আপনারা দেখেন, আপনারাও আবার রান্না করবেন, করে খাবেন আর আমাকে জানাবেন। যদিও যদি সম্ভব হতো মোবাইলের মাধ্যমে দেওয়া তো অবশ্যই দিতাম। আপনি খাবেন না? অবশ্যই, আমি বানাইছি, আমি আবার না খাবো? আমি খাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন। শুভরাত্রি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।